বাংলাদেশের টেস্ট অভিযান চলছে এবং প্রতিদিনই আসলে সবার একটা বিশাল হতাশা তৈরি হচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে, এবং সেই হতাশার মধ্যে একটা নাটকীয়তা, রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করেছিলেন আমাদের বাংলার বাঘ টাইগার রবি। তিনি যে ঢংঢাং করেছিলেন এবং অস্কার জয়ী সেই অভিনয়ের প্রেক্ষিতে আপনাদেরকে একটু আপডেট করে রাখি। রবির ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ যে ডিসিশন, দে আর অ্যাবাউট টু টেক দ্য ডিসিশন এগেন্স্ট রবি, সেটা হচ্ছে 5 বছরের মধ্যে, মানে আগামী 5 বছরের মধ্যে টাইগার রবি ভারতে কোনো ধরনের ভিসার জন্য অ্যাপ্লিকেবল হবেন না। এখন পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকা বা গণমাধ্যম যারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সেখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে সেই রবির আপডেটটা শেয়ার করলাম। রবির থেকে যদি এখন আমরা একটু চোখ ফেরানোর চেষ্টা করি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যেই দলটা টেস্ট খেলছে এবং যেই দলের টি-20 মিশন শুরু হবে আর মাত্র কদিন পরই, সেই পার্টিকুলার দলে আসলে কারা থাকছেন। টেস্ট এবং টি-20 টিমের মধ্যে একটা বিশাল পার্থক্য আমরা সবাই জানি, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা, যে গত 3 দিন আগেও আমরা সবাই মনে করছিলাম যে সাকিব আল হাসান ইজ গোয়িং টু প্লে টি-20 ফর বাংলাদেশ এগেনস্ট ইন্ডিয়া। সাকিব আল হাসান ইন্ডিয়ার এগেনস্টে টি-20 খেলবেন না তো কার এগেনস্টে খেলবেন? বড় প্রতিপক্ষ, এবং সাকিব আল হাসানের পারফরমেন্সটাও তাদের এগেনস্টে অনেক ভালো। কিন্তু সাকিব আল হাসান যেহেতু রিটায়ারমেন্ট কল করেছেন, সেটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসেপ্ট করেছে ফ্রম টেস্ট এন্ড টি-20 দলে সাকিব আল হাসান থাকছেন না। সবচেয়ে বড় চমক বা সবচেয়ে বড় অপেক্ষার অবসান আমার কাছে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজের হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে আসলে অনেকটা অমূলকভাবে এই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়, এবং বাদ দেওয়ার পর মেহেদী হাসান মিরাজকে আসলে কোথাও কোনোভাবেই বিবেচনা করা হচ্ছিল না। এবং কেন হচ্ছিল না, কোন প্রসেসের কারণে হচ্ছিল না, কার মাতবরির কারণে হচ্ছিল না, সেটা কম বেশি আপনারা সবাই জানেন। মেহেদী হাসান মিরাজের সবশেষ আসলে বাংলাদেশ দলের হয়ে যে রিপ্রেজেন্টেশন ছিল সেটা ছিল নিউজিল্যান্ডে। তিনি ভাইস ক্যাপ্টেন হয়ে সেখানটায় গিয়েছিলেন, টি-20 দলের অংশ ছিলেন, এবং শেষ পর্যন্ত টি-20 দলের অংশ থাকার পরেও মেহেদী হাসান মিরাজকে কোনো ম্যাচ খেলানো হয়নি, ডিসপাইট হি ওয়াজ দ্য ভাইস ক্যাপ্টেন। এরকম সিচুয়েশন আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম রয়েছে। মেহেদী হাসান মিরাজ সেটা সাক্ষী হয়েছিলেন। এরপর থেকে মেহেদী হাসান মিরাজ আউট অফ টিম। সো মেহেদী হাসান মিরাজ ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ 15 মেম্বার স্কোয়াড। 15 সদস্যের দলে মেহেদী হাসান মিরাজের থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই, এবং এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে থেকে আমাকে মোটামুটি নিশ্চিত করা হয়েছে। যারা সিলেকশন প্যানেলে রয়েছেন, 3জন সিলেক্টর, গাজী আশরাফ হোসেন লিপু ভাই, হান্নান ভাই এবং রাজ্জাক ভাই, তারা এই বোল্ড ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ছিলেন। অ্যান্ড দেন আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে আসলে সিলেকশন প্যানেলে যারা থাকেন তাদের সিদ্ধান্তটা ক্রিকেট অপারেশনস বা তার পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একটা সিগনেচারের দরকার হয়, সেখানটায় কি আটকে যায় বা চেঞ্জ হয়ে যায়। সো দিস টাইম এরকম কোনো কিছু হওয়া বা এরকম কোনো কিছু সম্ভাবনা নেই। যেই দলটা সিলেক্টররা সিলেক্ট করেছেন বা যেই দলটাকে আদর্শ মনে করছেন, ইনক্লুডিং মেহেদী হাসান মিরাজ ইন দ্য 15 মেম্বার স্কোয়াড, সেই দলটাকেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও যথার্থ মনে করছেন। সো সাকিব আল হাসান থাকছেন না, মেহেদী হাসান মিরাজ ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ ন্যাশনাল টিম। ইন্টারেস্টিং পার্ট আরো একটা রয়েছে, মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের অংশ হচ্ছেন, বাদ পড়ছেন বা বাদ পড়ার হিসাব নিকাশের একটা ব্যাপক আলোড়ন রয়েছে। সেই হিসাবটাই আসলে সাকিব আল হাসান ঠিক যখন তার রিটায়ারমেন্ট কল করেছেন তার পরবর্তী সময় থেকে একজনের নাম খুব বেশি শোনা যাচ্ছে, যে তিনিও কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, স্পেশালি টি-20 থেকে, ওয়ানডে এখনো তিনি খেলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলবেন মোটামুটি আশা করা যায়, মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি কি টি-20 থেকে আসলে তার রিটায়ারমেন্ট কল করতে যাচ্ছেন কিনা, বা আপকামিং সিরিজে কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা টি-20 সিলেকশনের সাথে যারা জড়িত তারা ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদকে দলভুক্ত করবেন কি করবেন না। অনেক ধরনের স্পেকুলেশন ছিল। আমি বলছি না যে এই আলোচনাগুলো ছিল মানে এই আলোচনাগুলো বাস্তবায়িত হতে হবে, এই আলোচনাগুলো ছিল মানে এই আলোচনাগুলো খুব বেশি ভ্যালিড, মাহমুদুল্লাহ রিয়াদকে এখনই ড্রপ করতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদকে এখনই বাদ দিতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদ চলে না, এরকম অপ্রাসঙ্গিক বক্তব্য কোনোভাবেই সাপোর্টেবল না। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের এন্ডটা কোথায়, মাহমুদুল্লাহ রিয়াদ কতদিন পর্যন্ত খেলতে চান, সেই প্রশ্নের আসলে উত্তর খোঁজার একটা চেষ্টা করা হয়েছে। তার আগে আমি আপনাদেরকে এনশিওর করি যে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে অনুষ্ঠিতব্য টি-20 দল, সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ ইজ গোয়িং টু প্লে আ ভেরি ভাইটাল রোল। কারণ আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান যেহেতু থাকছে না দলে, এই মুহূর্তে সিনিয়র মোস্ট ক্রিকেটার যদি আমরা খেয়াল করি, মুশফিকুর রহিম টি-20 খেলে না, মাশরাফি বিন মুর্তজা তো অনেক আগে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাইরে রয়েছেন, তামিম ইকবাল খান খেলছেন না, সাকিব আল হাসান ছিলেন, সাকিব আল হাসানও খেলছেন না। সো মাহমুদুল্লাহ রিয়াদ হি ইজ গোয়িং টু বি দ্য গার্ডিয়ান অফ দ্য টিম। মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকছেন, 15 সদস্যের দলে মাহমুদুল্লাহ রিয়াদ খুব ইনফ্লুয়েন্সিয়াল রোলেই থাকবেন। তাকেই মোটামুটি দল পরিচালনা করা, এক্সপেরিয়েন্স শেয়ারিং, অনেক ইয়াং ক্রিকেটার, ইয়াং ব্লাডস এইবারের দলটাতে আসলে ইনক্লুডেড হবে এখন পর্যন্ত যে আভাস রয়েছে। সো ওই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন। বাদ পড়ার হিসাব নিকাশ যদি বলি, তাহলে আরো একজন ক্রিকেটারকে নিয়ে এই আলোচনাটা রয়েছে যে তিনি আসলে শেষ পর্যন্ত বাদ পড়ছেন হয়তো। সেই ডিসকাশনে সবচেয়ে বেশি এগিয়ে, সবচেয়ে বেশি আলোচিত নাম হচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকার যে ভারতের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিতব্য, সেখানটায় 3টা ম্যাচ হবে, গোয়ালিয়রে হবে, দিল্লিতে হবে, হায়দ্রাবাদে হবে। সৌম্য সরকার মোস্ট প্রবাবলি, সৌম্য সরকার হয়তো দল থেকে বাদ পড়ার যে লিস্ট
বা বাদ পড়তে যাচ্ছেন এরকম সম্ভাবনাটা খুব বেশি। ঢাকায় যে ম্যানেজমেন্টের সদস্যরা রয়েছেন, সিলেকশন প্যানেলের সাথে টুকটাক আসলে যারা কাজ করছেন, আমি চেষ্টা করেছি খোঁজখবর রাখার জন্য, যেহেতু এই মুহূর্তে আসলে ঢাকাটাই আমাদের ভরসা, বাইরে যারা রয়েছেন তারা টেস্ট নিয়ে ব্যস্ত। তো ওই জায়গা থেকে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে সৌম্য সরকারের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট খুব একটা হ্যাপি না, কারণ বাংলাদেশ দল বা বাংলাদেশের এই মুহূর্তে যে ক্রিকেট বোর্ডের অবস্থা ফারুক আহমেদ নেতৃত্বাধীন, দে আর টার্গেটিং যে এমন ক্রিকেটারকে আমরা সুযোগ দিব যেই ক্রিকেটারের ফিউচার আছে, যেই ক্রিকেটার পারফর্ম করে, যেই ক্রিকেটারের পারফরমেন্সের মাধ্যমে সেই পার্টিকুলার ক্রিকেটারকে আসলে আমরা দলভুক্ত করার মাধ্যমে অন্যদেরকে অন্তত একটা বার্তা দিতে পারবো যে যদি আপনারা পারফর্ম করলে আপনারা দলভুক্ত হবেন। এবং একই সাথে চান্ডিকা হাতুরু সিংহের কিছু কিছু ক্রিকেটারের প্রতি যে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি স্নেহ, এবং অনেককে ডাম করে দিয়ে হলেও কিছু ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে, দলে রাখতে হবে, এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু আসলে অনেক বেশি ব্যাকফায়ার করেছে অনেকের ক্ষেত্রে, এবং সেই জায়গাটায় সৌম্য সরকার ওয়ান অফ দ্য নেমস। সো যদি আমি লং স্টোরি শর্ট করার চেষ্টা করি, সৌম্য সরকারের বাদ পড়ার চান্স ভেরি হাই, সৌম্য সরকার হয়তো বাদ পড়ে যাচ্ছেন এরকম একটা আলোচনা রয়েছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকবেন, গার্ডিয়ানশিপের রোলে তিনি থাকবেন, যেহেতু এটা একটা টাফ সিরিজ হতে যাচ্ছে ভারতের এগেনস্টে। সাকিব আল হাসান নেই। সবচেয়ে বড় নিউজ যেটা, মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জানি গেল বছরের নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি আসলে দলভুক্ত হয়েছিলেন, ট্যুর করেছিলেন, খেলতে পারেননি, ভাইস ক্যাপ্টেন ছিলেন, তিনি ফাইনালি দলভুক্ত হচ্ছেন। এবং মেহেদী হাসান মিরাজের রোলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। মেহেদী হাসান মিরাজকে দলভুক্ত করাই হচ্ছে তাকে একাদশে খেলানোর জন্য। আমি আবারও বলছি, আই এম রিপিটিং, মেহেদী হাসান মিরাজকে দলভুক্ত করার উদ্দেশ্যটাই হচ্ছে তাকে যেন একাদশে খেলানো যায়। দুটা খুব গুরুত্বপূর্ণ কারণ, একটু জাস্ট আপনাদেরকে বলে শেষ করব। এক নম্বর হচ্ছে সাকিব আল হাসান যেহেতু নেই, সো ওই অলরাউন্ডারের জায়গাটায় এই মুহূর্তে মানে একদম কম্প্যাক্ট অলরাউন্ডার যদি কাউকে খোঁজা হয় সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। বোলিং, ব্যাটিং এবং একই সাথে যে কোনো জায়গায় তিনি ব্যাটিং করতে পারেন, রান করতে পারেন, হিট করতে পারেন, সেই অ্যাবিলিটিটা রয়েছে, এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই। সেটা একটা যে সাকিবের জায়গায়, সাকিবের তো আসলে রিপ্লেসমেন্ট বাংলাদেশে কেউ কখনো হতে পারবে না, বাস্তবতা, কিন্তু যতটুকু পারা যায় মেহেদী হাসান মিরাজকে দিয়ে সেই জায়গাটা ফুলফিল করা। আর সেকেন্ড পয়েন্ট যেটা, ইন্ডিয়ার এগেনস্টে মেহেদী হাসান মিরাজের যে পারফরমেন্স বিভিন্ন সময়, মেহেদী হাসান মিরাজ এর আগেও যখন শর্ট ভার্সনে খেলেছিল বাংলাদেশ, মানে ওয়ান ডেতে বাংলাদেশের ঘরের মাটিতে, তখনও মেহেদী হাসান মিরাজ অনেক বেশি ইফেক্টিভ ছিলেন। সো ওই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজকে আসলে বিবেচনা করা হচ্ছে, যেহেতু যেই উইকেটগুলোতে খেলা হবে সেই উইকেটগুলোতে আসলে কতটুকু সাবকন্টিনেন্টাল বিহেভিয়ার থাকে সেটাও একটা দেখার বিষয়। দিল্লির উইকেট নিয়ে অনেক ধরনের আলোচনা আমরা দেখবো, হয়তো হায়দ্রাবাদের উইকেট নিয়ে দেখবো, এবং সেই সিচুয়েশনসগুলোতে আসলে মেহেদী হাসান মিরাজ কিভাবে কাজে লাগে, কিভাবে কাজে লাগানো যায়, সেই ব্যাপারগুলো রয়েছে। সো বাংলাদেশ টি-20 টিম ইজ ফাইনাল। সাকিব আল হাসান থাকছেন না, সৌম্য সরকার বাদ পড়ার সম্ভাবনায় খুব বেশি এগিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদ দলভুক্ত হচ্ছেন, থাকছেন, খেলবেন। মেহেদী হাসান মিরাজ ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য টিম, কারণ সাকিব যেহেতু থাকছেন না তার জায়গা, এবং একই সাথে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই একটা বড় পরিবর্তন এসেছে, তারা অমূলকভাবে কোনো ক্রিকেটারকে বঞ্চিত করতে চান না। দিস ইজ এ গুড নিউজ। আরো অনেক আপডেট নিশ্চয়ই পাবো, থাকবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।